অল থ্যাঙ্কস টু অ্যান্ড ফ্লাই ইন্টারন্যাশনাল, কারণ সবাই আপনারা যেভাবে আমাকে সাহায্য করছেন একদম A to Z, একদম পেপারস কিভাবে রেডি করবো থেকে একদম ফ্লাই রাখ পর্যন্ত। সো আমি বলবো যে আপনারা 100% আমাকে সাহায্য করছেন, যার কারণে হয়তো আমার ডকুমেন্টস প্রপারলি ছিল, যার কারণে আমার বিষয়টা পেতেও সুবিধা হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি আবারও চলে আসলাম সাদাত হোসেন ফ্লাই ইন্টারন্যাশনাল পক্ষ থেকে। আজকে আমাদের সাথে আমাদের একজন স্টুডেন্ট আছে যে অলরেডি কোরিয়াতে চলে আসছে 2025 সালের সেপ্টেম্বর থেকে ক্যামসাং ইউনিভার্সিটিতে, সে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে চলে আসছে। সো তুমি যদি তোমার ইন্ট্রোডাকশনটা একটু দাও। ওকে, আমি তানজিম হাসান এবং আমি 2023 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি। তো বর্তমানে আমি এখন ক্যামসাং ইউনিভার্সিটি এই গ্লোবাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে লাস্ট উইকে আমি কোরিয়াতে এসেছি। তো এই বছর তো কোরিয়াতে রিজেকশনের হার, আমরা নর্মাল যে ভিসাগুলো হচ্ছে সেগুলোতে রিজেকশনের হার একদমই ক্লোজ টু 100%। যে হারে ভিসা জমা হচ্ছে মানে আমরা সে হারে ভিসা পাচ্ছি না। সো 17 দিন পর্যন্ত অফ ছিল ভিসা দেওয়া। তোমার ভিসাটাই লাস্ট ছিল, তোমার ভিসার পরে 16 দিন পর্যন্ত কোনো ভিসা হয়নি। তো তুমি কি মনে করো নিজেকে? অবশ্যই হয়তো আল্লাহ তাআলা আমার কপালে রেখে রেখেছিলেন, যার কারণে আমার বিষয়টা হয়েছে। সো আমার মনে হয় ইটস অল ডিপেন্ড অন লাক রাইট নাও, এন্ড যদি কারো রিজিকে থাকে তাহলে সে অবশ্যই সে বিষয় পাবে। রিসেন্টলি জাস্ট 2-1 দিন হলো কয়েকটা মানে আমাদের জানাশোনা কয়েকজনের নিচে 2-4টা বিষয় হয়েছে অলরেডি, এখন আবার রিজেকশন শুরু হয়ে গেছে। তো তুমি কি মনে করো মানে আমাদের সাপোর্টটা তোমার প্রতি কতটুকু ছিল? ফ্লাই ইন্টারন্যাশনাল সাপোর্টটা কতটুকু ছিল? অল থ্যাঙ্কস টু অ্যান্ড ফ্লাই ইন্টারন্যাশনাল, কারণ সবাই আপনারা যেভাবে আমাকে সাহায্য করছেন একদম A to Z, একদম পেপারস কিভাবে রেডি করবো থেকে একদম ফ্লাই রাখ পর্যন্ত। সো আমি বলবো যে আপনারা 100% আমাকে সাহায্য করছেন, যার কারণে হয়তো আমার ডকুমেন্টস প্রপারলি ছিল, যার কারণে আমার বিষয়টা পেতেও সুবিধা হয়েছে। আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে আমাদের ডকুমেন্টেশন যখন আমরা তোমাকে প্রিপেয়ার করে দিয়েছিলাম, এমবাসিতে তোমাকে কোনো ডকুমেন্টের লেকিং সাকসেস করছিল যে তোমার এই ডকুমেন্টটা নাই? এই আপনি যেভাবে আমাকে ডকুমেন্টস রেডি করতে বলছিলেন আমি ওইভাবে করছি। তো অ্যাজ সিম্পল এমবাসিতে আমি গেছি, সো তাদেরকে বললাম, তারা সব কাগজ দেখলো, দেখে যে দিয়ে দিল। হ্যাঁ, তবে আমি বলে রাখি ওর স্পন্সরটা ছিল যে ওর আব্বু ছিল নেভি রিটায়ার্ড অফিসার, যার কারণে ওটার রিটায়ারমেন্টের টাকাটা একদিনই ছিল একসাথে, সেই জন্য একটা স্পন্সর বড় সাপোর্ট হিসেবে কাজ করেছিল। আশা করি তোমার কিয়ংসাং অথবা সাউথ কোরিয়ার লাইফটা ভালো হবে ইনশাল্লাহ। তবে একটা জিনিস এখানে বলে রাখি, সিজিপিএ ভালো রাখতে হবে। 4 বছর যাই করো না করো, যত টাকা ইনকাম করো এখানে ইনশাল্লাহ সিজিপিএটা হচ্ছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু। হ্যাঁ, তো আশা করি আমাদের একটা জিনিস হচ্ছে আমাদের ঢাকাতে অফিস নেই, তো আমরা যে অনলাইন সার্ভিসগুলো তোমাদের দিই এই জিনিসটা তোমার কাছে আই থিঙ্ক এটা একদম যারা নতুন আছে তাদের জন্য আমি বলবো যে যারা হয়তো এরকম দৌড়াদৌড়ি করতে পারে না তার জন্য পারফেক্ট, কারণ তারা যদি কোনো সমস্যায় পড়ে তখন ইনস্ট্যান্ট আমরা সেই সাহায্যটা পাচ্ছি। দেখা গেলো যে এক ভাই আছে বাংলাদেশের জুনিয়র ভাই, তো ওনাকে আমরা যখনই মেসেজ করছি উনি তখনই রিপ্লাই দেওয়ার চেষ্টা করছে, বা না হলেও সে ভয়েস দিয়ে আমাদের বুঝিয়ে দিচ্ছে যে আপনি এটা এইভাবে করেন, বা একদিন সময় নেন, সমস্যা নেই, এভাবে করতে। আমার মনে হয় যে অফিস থাকাটা যে অতটা ইম্পর্টেন্ট ওরকম না। যদি কেউ ইম্পর্টেন্ট কাজ করতে চায় তা আমার মনে হয় যদি অনলাইন সার্ভিস যদি থাকে তাহলে সেটা সবার জন্য সুবিধা হয়, কারণ অনেকে তো দেখা গেলো আমি যেমন বরিশাল থাকি, আমার তো প্রতিদিন ঢাকায় আসা সম্ভব, তো তখন আমার কি হচ্ছে, আমার অনলাইনে ছিল, আমি বরিশাল থেকে সব কাজটা করে ফেলতে পারছি। তো আমার কাছে মনে হয় যে অনলাইন সার্ভিসটা বেটার। হ্যাঁ, জুনাইদ হচ্ছে আমাদের এক্সপার্ট টিম, বাংলাদেশ থেকে ও সব দিক করে। আর এটাই যেটা বলতে চাচ্ছিলাম যে আপনারা বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে থাকেন, সেখান থেকে ঢাকাতে আসাটা আবার মানে অনেকেই দেখা যাচ্ছে পঞ্চগড়ও থাকে অনেকে, সেক্ষেত্রে ঢাকাতে একদিন এসে একটা দুটো কথার জন্য আবার চলে যাবে, এটা অনেক এক্সপেন্সিভ হয়ে যায় তার জন্য। তো অনলাইন সার্ভিসটা হচ্ছে যে আমাদের এরকম 24 আওয়ার্স আমাদের পাবেন, যে কোনো সময় টেক্সট করলে আমাদের মেসেজ পাবেন আর কি। আর অবশ্যই গাইডলাইন্সটা আমরা টু জেড আমরা অনলাইনে দিয়ে থাকি, সেক্ষেত্রে স্টুডেন্টদের জন্য খুব কনভিনিয়েন্ট হয় ব্যাপারটা। তো আশা করি তোমার দক্ষিণ কোরিয়া জীবন ভালো যাক, আর অবশ্যই পড়ালেখা ভালো করে করবা, এটা হচ্ছে যে আমাদের থেকে ফ্লাই ইন্টারন্যাশনাল থেকে প্রত্যাশা। আর এর মাধ্যমে আমরা বলে থাকি যে যারা 2026 সালে মার্চেন্ট থেকে রিজিওনাল ভিসা অথবা মাস্টার্স ভিসা আর ল্যাঙ্গুয়েজ কোর্স D47 এ অ্যাপ্লাই করতে চান, আপনারা আজই যোগাযোগ করতে পারেন। আমাদের এডমিশন অলরেডি অ্যাপ্লাই চালু হয়ে গেছে, মানে অ্যাপ্লিকেশন রিসিভ চালু হয়ে গেছে আমাদের। সো আপনারা যদি অ্যাপ্লিকেশন করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।